আসসালামু আলাইকুম। আমি দুলালী সাজিয়া ফার্ম নেচার লাইফ উইথ দুলালী সাজিয়া। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছগুলিকে আমি হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবং সুন্দর করে মাখিয়ে এপিট ওপিট করে 5-7 মিনিট রেখে দেব ম্যারিনেট করে হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে। এরপর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। আচ্ছা, যাই হোক, এখন আমি ম্যারিনেট করে রাখছি আর পাশে আমি মশলা রেডি করছি। তার জন্য আমি এখানে কিছু কালো সরিষা এবং কিছু সাদা সরিষা বলতে হলুদ রঙের সরিষা, 2 রকম সরিষা দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচ দিয়ে আমি সরিষাগুলি কিন্তু ধুয়ে নিয়েছি। সরিষার মধ্যে বালু থাকে, তো যাই হোক ধুয়ে নিয়েছি। এরপর আমি এগুলি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি টক দই দিয়েছি প্রায় 1/2 কাপের মতো, দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে একটা পানি রেডি করিয়ে রেখেছি সরিষা আর দইয়ের মিশ্রণে, কাঁচামরিচের মিশ্রণে। এখন আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি, কারণ ইলিশ মাছে তেল এত বেশি দেওয়া লাগে না, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা তেল আছে, সেটা ইলিশ মাছ থেকে বের হবে, তাই অল্প তেলেই ইলিশ মাছ ভেজে নেওয়া যায়। তো যাই হোক, আমি এপিট ওপিট করে ইলিশ মাছগুলিকে ভেজে নিব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন, অবশ্যই যদি লাইক বাটনটা প্রেস না করেন, একটা লাইক বাটনটা প্রেস করে দিবেন কষ্ট করে, এবং তারপর যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, কেমন হয়েছে জানাবেন। আপনারা তো অনেকেই অনেকভাবে ইলিশ মাছ রান্না খেয়েছেন, এমন করে খেয়েছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আশা করি এই রান্নাটা এইভাবে খেলে অবশ্যই খুব ভালো লাগবে। আমি এখানে কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করে পরে ভাজা তেলটার মধ্যেই আমি অবশিষ্ট তেলটার মধ্যে ওই পেঁয়াজগুলিকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে পেঁয়াজটা, আমি এখানে 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। মশলা বেশি দরকার হয় না ইলিশ মাছে, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ আছে। এখানে আমি সামান্য পরিমাণই দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তারপর দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে আমি আমার রান্নাটা শুরু করছি। আপনারা ঝাল যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন, কেউ বেশি ঝাল খেলে বেশি দিতে পারেন। এখানে আমি আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। যখন ভালো করে কষানো হবে, তেলটা একটু উপরে উঠে আসবে, তখন আমি আমার করে রাখা সরিষা আর দইয়ের মিশ্রণের যেই ঝোলটা রেখেছি সেই ঝোলটা এখানে দিয়ে দিব। তারপর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখেন অবশ্যই ফলো করতে, আমাকে যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, আমি এখন সেই মিশ্রণ দেওয়া পানিটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। মশলার পানিটা যখন ভালো করে কষাবে এবং ভালো করে বয়েল আসবে, তখন আমি মাছগুলো দিয়ে দিব। তো এখন আমার মশলাটা কষানো হয়েছে, পানিটা ভালো করে বয়েল আসছে, এখন আমি সেখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না প্রায় মাছগুলো দিয়ে ফেললে, কারণ মাছগুলো আগে থেকে বেশি মোটামুটি হালকা ভেজে নিয়েছি, একদম মচমচা করে ভাজিনি, আপনারা হয়তো খেয়াল করেছেন। ওর মধ্যেই আমি রান্না করছি। ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করা লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা একটা নরম মাছ। তো যাই হোক, এখন আমি এখানে কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সামান্য ফ্লেভারের জন্য। আমার রান্না অলমোস্ট হয়ে আসছে, এখন আমি আরেকটু ঢেকে দিচ্ছি। এখন আমি উঠিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিব। ধনে পাতা কুচি দিয়ে আমি নামিয়ে ফেলবো। আপনারা দেখতে থাকুন, এত মজার রান্না, বিশ্বাস করেন। আপনারা যদি কেউ একবার না খেয়ে থাকেন এভাবে, আপনারা অবশ্যই আমি সাজেস্ট করবো একবার হলেও ইলিশ মাছকে এভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনারা বারবার খাবেন। কারণ ইলিশ মাছ আমার একটা পছন্দের মাছ এবং আমি এটাকে এভাবে রান্না করে খেয়ে অনেক মজা পেয়েছি। আল্লাহ হাফেজ।